আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি সেমাই রান্নার রেসিপি শেয়ার করব। অনেকেই সেমাই রান্না করতে গিয়ে কিন্তু সেমাইটা নরম করে ফেলে বা একদম বদ্ধ বদ্ধ করে ফেলে, সেটা কিন্তু খেতে মজা হয় না। আজকে কিন্তু আমি পারফেক্ট সেমাই রান্না দেখাবো। তার জন্য কিন্তু এখানে একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করব। যদি গরুর দুধ দিয়ে রান্না করেন আপনারা, তাহলে কিন্তু এখানে পানির বদলে দুধ দিতে হবে। তারপর দেখুন এখানে আমি কি নিয়েছি। এখানে আমি কিন্তু গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, 4-5টা এলাচ, কয়েকটা দারচিনি, 2টা তেজপাতা, এগুলো কিন্তু আমি ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কেউ মিষ্টি কম খেতে ভালোবাসে, কেউ বেশি খেতে ভালোবাসে। তার জন্য কিন্তু মিষ্টি আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপর দেখুন দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো আমি ধুয়ে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। অবশ্যই আমি মিষ্টি খাবারে লবণ খাই, লবণ না দিলে আমার মিষ্টি খাবার খেতে ভালো লাগে না। এটা আমি ডিপ্লোমা দুধ দিয়ে রান্না করব, গুঁড়ো দুধ। তার জন্য আপনাদের একটু দেখিয়ে নিলাম। এখন কিন্তু পানিটা আমি ভালো করে জাল করে নিব। যেহেতু এখানে গরুর দুধ না, তার জন্য কিন্তু আমি পানিটা ভালো করে জাল করে নিব, নয়তো কিন্তু একটু পানি বেশি ভালো করে জাল দিলে বেশি মজা হবে। তার জন্য কিন্তু পানিটা আমি ভালো করে জাল করে নিব। আর এভাবে যদি কাউকে গুঁড়ো দুধের সেমাই রান্না করে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে। আমার হাজব্যান্ড এইভাবে রান্না করলে খুব পছন্দ করে। আর যদি গরুর দুধ দিয়ে রান্না করি তাহলে তো দুধ সহকারে জাল দিই। আর এখন কিন্তু আমি পানিটা একটু ছেঁকে নিলাম, যেহেতু সব কিছু নির্যাস কিন্তু বেরিয়ে গিয়েছে। এখন আমি পানিটা ছেঁকে মশলাটা ফেলে দিব। রেখেও দেওয়া যায়, যেহেতু আমি ভিডিও বানাবো, তার জন্য কিন্তু সৌন্দর্যের কারণে কিন্তু আমি ওগুলো ফেলে দিলাম পানিটা ছেঁকে। আর দেখুন কিশমিশগুলো কিন্তু রেখে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা মিশাতে মিশাতে কিন্তু পানিটাও অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, যার কারণে সেমাই দিলে কিন্তু সেমাই গলে যাবে না, একদম পারফেক্ট সিদ্ধ হবে। আর এখানে কিন্তু আমি বেশি পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করব। কম দিলে মজাটা একটু কম হবে। এখানে যদি বেশি গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে কিন্তু সেমাইটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। আর সেমাইটা কিন্তু আমি ঝোল ঝোল রান্না করব। আমাদের ঘরে কিন্তু ঝোল ঝোল সেমাই পছন্দ করে। শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু বাচ্চারাও খেতে চায় না, আমার হাজব্যান্ডও খেতে চায় না, আমারও পছন্দ না। তার জন্য কিন্তু ঝোল ঝোল রান্না করব। এর জন্য কিন্তু আপনি সেমাইয়ের পরিমাণ অনুযায়ী তার চেয়ে কিন্তু অনেকটা বেশি পানি ব্যবহার করতে হবে। তারপর দেখুন এখন সেমাইগুলো কিন্তু আমি দিয়ে দিব। অনেকটা গরম কিন্তু কমে গিয়েছে। এখন পানিটা কিন্তু অল্প গরম আছে, তার মধ্যেই কিন্তু দিয়ে দিব। সেমাইগুলো আমি হাত দিয়ে দেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। অনেক আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যে তাদের কমেন্ট পড়ে কিন্তু আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। আর আমার মা কিন্তু অনেক অসুস্থ। আপনারা সবাই আমার মার জন্য অনেক দোয়া করবেন, যাতে আল্লাহ আমার মাকে সুস্থ করে দেয়। তার জন্য কিন্তু আমি যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও দেখতে পারছি, আর যারা দেখে না তাদের পরিবারে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আর যেহেতু 6 রোজা রাখতেছি, তার জন্য একটু ব্যস্ত আছি। ইনশাল্লাহ কালকেরটা রাখলেই শেষ হয়ে যাবে আমার 6 রোজা। তারপর দেখুন সেমাইগুলো কিন্তু আমি আলতো হাতে
ভেঙে দিয়ে দিলাম। আর এটা নাড়ার সময় কিন্তু একদমই আলতো হাতে নাড়তে হবে, একদম সাবধানে। এভাবে নেড়ে দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে কিছুক্ষণ মিনিট 10 মতন ঢেকে রেখে কিন্তু চলে এসেছি। দেখুন সেমাইটা কিন্তু একটুও গলেনি আর একদম ঝোল ঝোল রয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের এরকমের কিন্তু খুবই পছন্দ হয়। আমি কিন্তু আপনাদেরকে বেড়ে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে, একটুও গলে নাই আর একদম আস্তে আস্তে রয়েছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন। এভাবে খেতে কিন্তু দারুণ মজা হয়। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।